সিরাজগঞ্জের চলনবিল এলাকার হাটবাজারগুলোতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। রোজা শুরু হওয়ার আগেই সকল প্রকার নিত্যপণ্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট জানাচ্ছেন সঞ্জিতা হক। কাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান, যে কারণে রোজার বিভিন্ন সামগ্রী কিনতে হাটবাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেই সুযোগে রোজার নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা পকেটে ভরছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সিরাজগঞ্জের চলনবিল এলাকার বিভিন্ন হাটবাজারগুলোতে শাকসবজি, মাছ, মুরগি সহ সকল প্রকার মশলা, খেজুর সহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন, লেবু সহ রোজার নিত্যপণ্য। এমন পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ। রমজানকে সামনে রেখে ইতিমধ্যেই রমজান শুরু না হতেই বেগুনের দাম 40 এবং 50 টাকা কেজি বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ছে, শসার দাম বেশি পাওয়া যাচ্ছে। আর মশলা দিয়ে তো কেনার সাধারণ কেনার সামর্থ্যের মধ্যে নাই। কোম্পানিরা রোজা আসলে পরে অল্প করে মাল ছাড়ে, আর কিছু অসাধু ব্যবসায়িক আছে তারা গোডাউনে আটকা রেখে বাজারে বেশি দামে ছাড়ে। তা আমাদের কিনা খাওয়া খুবই কষ্ট। এই সিন্ডিকেটগুলা ধরার জন্য সরকারের কাছে অনুরোধ। বিক্রেতারা বলছেন পাইকাররা দাম বেশি রাখায় বাড়তি দরে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। আগে ছিল কম দাম, এখন একটু দাম বেশি। আগে বেচছি 20 টাকা কেজি, এখন 40 টাকা কেজি বেগুন। লেবু আসছিল 30 টাকা কেজি, এখন হচ্ছে 110 টাকা কেজি। আমাদের জিনিসপাতির দাম একটু আস্তে আস্তে বৃদ্ধি থেকে যায়। এখন যে খেজুরগুলো আছে প্রত্যেকটা খেজুরে 200, 300, 250 এরকম করে প্রতি কেজি বেশি। গত বছর যে খেজুর আমরা 1200 টাকা করে বেচছি সেই খেজুর 1400। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন বাজার নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। বর্তমান সরকার এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে একদম জিরো টলারেন্সে আছে এবং আমাদেরকে মাঠ পর্যায়ে যারা কাজ করি আমরা তাদেরকে একদম স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া হয়েছে যে বাজার মনিটরিং করার জন্য এবং প্রয়োজনে মোবাইল কোর্টে বিচার করার জন্য। তো আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি এবং যে এই অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা রোধ করার জন্য উপজেলা প্রশাসন সদা সতর্ক আছে। বাজারে স্বস্তি ফেরাতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।